আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমরা বাসায় সবাই মিলে চলে গেলাম ন্যাশনাল জুতে, যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়েছে অ্যান্ড ভাবতেছিলাম যে একটু বের হওয়া গেলে ভালোই হতো। সো প্ল্যান করে ফেললাম জুতে যাই। সো এইভাবেই সবাই একসাথে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম জুয়ের উদ্দেশ্যে। আর সেদিন অনেক 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 বেশি ঠান্ডা পড়েছিল গাইস, একদম কুয়াশার মতো আবহাওয়া ছিল। সো ভাবতেছিলাম যে যেহেতু এত বেশি ঠান্ডা হয়তো হাঁটলে ঠান্ডা কম লাগবে, বাট এমন কিছুই হয়নি। যাই হোক, এখানে এক রিক্সা আমি আর আম্মু অ্যান্ড আরেক রিক্সা আম্মু অ্যান্ড আলিফ একসাথে চলে গেলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আফটার আ লং টাইম চিড়িয়াখানায় গেলাম, মানে আগে কম বেশি যাওয়া হয়েছে কয়েকবারই। সো এবার অনেক দিন পর যাচ্ছি, দেখা যাক ভেতরে কেমন কি। পার টিকিট 50 টাকা করে। সো ঢুকে গেলাম আমরা 4 জন চিড়িয়াখানায়। এখন এক্সপ্লোর করা যাক। ছোটবেলায় তো এসেছি, অনেক ভালো ছিল। তো ঢুকতেই অ্যাজ ইউজুয়াল সবার প্রথমে হলো বানর দেখা যায়। সো এখানেও অনেকগুলো বানর ছিল, আর এই ছোট বানরটা সবার সামনে এসে বসেছিল। সো আমি এটারও একটু শর্ট নিয়ে নিলাম, যেহেতু চিড়িয়াখানায় আসছে নিতে তো হবে ওদের শর্ট। আর এই তো আমরা 4 জন এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম আর হাসতেছিলাম, কারণ ওরা বানর অনেক বেশি বান্দামি করে, যেটাকে বলা হয় আর কি। তারপরেই তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার ভাইকে বললাম একটু শর্ট নিয়ে রাখো, এগুলো আমাকে ছাড়তে হবে অবশ্যই। তারপর চলে গেলাম রেড অ্যান্ড গ্রিন ম্যাকাওর কাছে। আর খাঁচাগুলো সেফটি মেনটেন করে অনেকগুলো দেওয়া একসাথে, তাই অত ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, এরপরে চলে গেলাম হরিণের এখানে। এখানে অনেকগুলো হরিণ ছিল মাশাআল্লাহ, আর খুবই ভালো লাগতেছিল। সো সবাই দেখতেছিলাম আর কি। আর এই তো এখানে আম্মু আব্বু অ্যান্ড আলিফ 3 জনই আছে। সো আমি একটু করে আমারও শট নিয়ে নিলাম। তো অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা ছিল আর অনেক কুয়াশা ছিল। সো ভালো লাগতেছিল। দেন এখানে এই বড় ঝিলটার পাশে আমরা সবাই একটু করে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম আমি। আর এই পাশে আরো বেশি ঠান্ডা ছিল সেদিন, এভাবে অনেক ঠান্ডা পড়েছিল। অ্যান্ড এই সাইডে তো যেহেতু গাছপালা ভরা, সো অনেক ঠান্ডা ছিল, বাট ভালোও লাগতেছিল যেহেতু 4 জন একসাথে ছিলাম। বাট টু বি অনেস্ট, চিড়িয়াখানায় আর আগের মতো মজা নেই। আগে যেমন সবগুলো খাঁচায় পশু পাখি সব ভরপুর ছিল, দেখলেই মজা লাগতো, সবকিছু এক্সপ্লোর করা যেত। বাট এখন এমন কিছুই নেই। অনেক কষ্টে এই সিংহীর দেখাটা পাই, বাট জাস্ট দেখেন ওর অবস্থা কি বাজে। অ্যান্ড এখানে হরিণ কুমির সবকিছুই মনে হচ্ছিল অনেক বেশি সিক টাইপ, ওরা একদমই খাবার পায় না এমন লাগতেছিল। আর বাঘ তো দেখতেই পারিনি, কি আর বলবো। আগে চিড়িয়াখানায় গেলে হাতি ঘোড়া সিংহ বাঘ সবকিছু ছিল একদম হিষ্টপুষ্ট অ্যান্ড খুবই ভালো লাগতো। বাট এখন কি অবস্থা, আই থিঙ্ক ওদেরও ভালোভাবে যত্ন নেওয়া দরকার। যাই হোক, অনেক হাঁটাহাঁটির পর এখানে একটু ঝালমুড়ি নিয়ে নিলাম, অ্যান্ড আমরা 3 জন ঝালমুড়ি খেলাম। চিড়িয়াখানায় সবকিছু এত বেশি এক্সপেন্সিভ, আর কি মানে জাস্ট বাজে একটা অবস্থা। এতদিন পর গিয়ে আমার কাছে ভেতরের কোনো কিছুই তেমন ভালো লাগেনি। পশু পাখি কিছু দেখেই মজা পাইনি, কিছুই মানে আগের মতো নেই। আগের জিনিসগুলো খুবই ভালো ছিল, আমরা হাতিও দেখতে পারিনি, বাঘ ঘোড়া কোনো কিছুই দেখতে পাইনি। কি আর করার, এই তো আমার আম্মু আব্বু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমি একটু করে শর্ট নিয়ে রাখলাম, কারণ এগুলো একটা মেমোরি। অ্যান্ড এই তো এখানে গাধা ছিল, দেন লামা ছিল, যা দেখেছি আমি একটু একটু শর্ট নিয়ে রেখেছি, এগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা রিসেন্ট কারা কারা জুতে গিয়েছেন আমাকে জানাবেন, আর আপনাদের কেমন লেগেছে এক্সপিরিয়েন্সটা সেটাও জানাবেন। আগে যারা গিয়েছেন এখন যারা গিয়েছে তারা আই থিঙ্ক অবশ্যই মজা পাবে না। তারপর এখানে একটা চিপস নিয়ে নেই, একটু করে খাই, অ্যান্ড দেন আমরা খেতে চলে যাই। সেটার আমি নেক্সট ব্লগে আপলোড দিব ইনশাল্লাহ। টিল দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।